দিন দিন উত্তপ্ত হয়েই চলেছে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। অবস্থা এমন যেন যে কোনো সময়ই লেগে যেতে পারে যুদ্ধ এই দেশ দুটির মাঝে। কিন্তু কেন? এবার যুক্তরাষ্ট্র মাদক সমস্যার অজুহাত দেখিয়ে চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা বেইজিংয়ের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আমেরিকা যুদ্ধ চায়, সেটা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য কোনো রকমের সংঘাত, তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আসলেই কি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মূল কারণ মাদক সমস্যা, নাকি এর পেছনে আরও গভীর বাণিজ্যিক ও ভূরাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ৬ মার্চ বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন ক্রমেই বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করার পর পাল্টা জবাবে চীনও ১০ থেকে ১৫% শুল্ক বসিয়েছে মার্কিন কৃষি পণ্যের ওপর। ৫ মার্চ এক্স মাধ্যমে এক বিবৃতিতে চীনের দূতাবাস বলেছে, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, সেটা শুল্ক যুদ্ধ হোক, বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য কোনো যুদ্ধ, চীন শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। এটি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের দেওয়া অন্যতম কঠোর বক্তব্য। বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক ন্যাশনাল পিপল কংগ্রেস যখন বিশ্ব নেতারা একত্র হয়েছেন, তখন এই বক্তব্য এসেছে। ওই দিন চীনের প্রধানমন্ত্রী লিং কিয়াং ঘোষণা করেছেন, ২০২৫ সালে চীন তার প্রতিরক্ষা বাজেট আবারও ৭.২% বাড়াবে। তিনি সতর্ক করেন, বিশ্বজুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে দেখা যায়নি এমন পরিবর্তন এখন দ্রুত গতিতে ঘটছে। বিবিসির মতে, বেইজিংয়ের নেতারা চীনের জনগণকে আশ্বস্ত করতে চাইলে যে বাণিজ্য যুদ্ধের হুমকি থাকলেও দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। চীন নিজেকে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরতে চায়, যেখানে তারা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে যুক্ত একটি দেশ হিসেবে উপস্থাপন করছে। এদিকে ট্রাম্প প্রশাসন মেক্সিকো ও কানাডার মতো মার্কিন মিত্রদেরও শুল্কের আওতায় এনেছে। চীন এই পরিস্থিতির সুযোগ নিতে পারে এবং বিশ্বজুড়ে নতুন অংশীদারিদের আকৃষ্ট করতে চাইতে পারে, তবে দেশটির অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে চাইবে না। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে বলেছে, তারা চীনের উপর অন্যায্যভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যা অভিযোগ তুলছে, বিশেষ করে ফেন্টানাইল মাদকের বিষয়ে। যুক্তরাষ্ট্র মাদকের ভয়াবহতা নতুন কিছু নয়, তবে ফেন্টানাইল সংকট সাম্প্রতিক সময়ে গুরুতর আকার ধারণ করেছে। এই শক্তিশালী কৃত্রিম আফিম জাতীয় ব্যথানাশক ওষুধ যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রশাসনের মতে, ফেন্টানাইল ও এর কাঁচামালের একটি বড় অংশ চীন থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হচ্ছে, যা দেশটির তরুণ সমাজকে বিপর্যস্ত করছে। তবে চীন যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের মতে, যুক্তরাষ্ট্রের মাদক সংকটের শিকড় দেশটির নিজস্ব সমাজ ও অর্থনৈতিক কাঠামোতে নিহিত। চীন বলছে, আমেরিকান জনগণের প্রতি মানবিকতার দৃষ্টিকোণ থেকে আমরা ফেন্টানাইল সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছি, কিন্তু দোষারোপ ও একতরফা নিষেধাজ্ঞা কোনো সমস্যার সমাধান নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ভীতি প্রদর্শন আমাদের ভয় দেখাতে পারবে না। আমাদের ওপর অত্যাচার বা চাপ প্রয়োগ করেও কিছু অর্জন করা যাবে না। চীনের সঙ্গে আলোচনার সঠিক পথ হলো পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সমঝোতা করা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক সবসময় বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। চীনের সাম্প্রতিক এই কঠোর অবস্থান ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে তার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের চীন বিরোধী কৌশলের প্রতিক্রিয়ায় বেইজিং এখন আরও আগ্রাসী হয়ে উঠেছে। প্রেসিডেন্ট শি জিনপিং আগে থেকে ভোক্তা ব্যয় হ্রাস, আবাসন সংকট এবং বেকারত্ব সমস্যার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। চীন তার অর্থনীতিকে চাঙ্গা করতে শত শত কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনেও এই পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের, যা বর্তমানে $245 বিলিয়ন। তবে এটি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুসারে চীন জিডিপির 1.6% সামরিক খাতে ব্যয় করে, যা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় অনেক কম। তবে বিশ্লেষকেরা
বিশেষজ্ঞরা বলছেন চীন তার প্রতিরক্ষা ব্যয়ের প্রকৃত পরিমাণ গোপন রাখছে। বিশ্বজুড়ে বাণিজ্য ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নানা ধাপে সংকটের মুখে পড়েছে, তবে সাম্প্রতিক উত্তেজনা বেশ গভীর। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি প্রতিযোগিতা, ভূরাজনীতি সবে মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও চীন কি আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে, নাকি বিশ্বকে আরেকটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি হতে হবে? মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।